হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। আজকে আমরা করব গুপ্ত বইয়ের কোশ্চেন সলিউশন। আমাদের সাবজেক্ট বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন, কোশ্চেন নাম্বার 81 to 90। ফার্স্ট কোশ্চেন নাম্বার 81, which of the following cements is suitable for use in massive concrete structures such as large dams? তো বলেছে কোন সিমেন্ট ম্যাসিভ কংক্রিট স্ট্রাকচার লাইক লার্জ ড্যাম, মানে খুব বড় কংক্রিট স্ট্রাকচার, মানে বড় ড্যাম যেগুলো হয়, বাঁধ, তার জন্য কোন সিমেন্ট ইউজ করা হয়? অপশান এ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, অপশান বি লো হিট সিমেন্ট, অপশান সি র্যাপিড হার্ডনিং সিমেন্ট অ্যান্ড অপশান ডি সালফেট রেজিস্টিং সিমেন্ট। রাইট অ্যান্সার হবে লো হিট সিমেন্ট। লো হিট সিমেন্ট কেন ইউজ করা হয়? লো হিট সিমেন্টে C3S এর পরিমাণটা কম থাকে এবং C2S এর পরিমাণটা কিছুটা বেশি থাকে। C3S এর পরিমাণ বেশি থাকলে কি হয়, হিট অফ হাইড্রেশন বেশি হয়, যার ফলে লার্জ স্ট্রাকচারে ক্র্যাক এসে যেতে পারে। সেই জন্য C3S এর পরিমাণটা কমিয়ে দেওয়া হয় লো হিট সিমেন্টে এবং C2S এর পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়। The right answer হবে option B, low heat cement. Next is proper amount of entrained air in concrete results in a first better workability, second better resistance to freezing and thawing, third lesser workability, and fourth less resistance to freezing and thawing. এখানে কি বলেছে? প্রপার অ্যামাউন্ট অফ এন্ট্রেন্ড এয়ার ইন কংক্রিট রিজাল্টস ইন, মানে কংক্রিট যখন প্রপার অ্যামাউন্টের এয়ার এন্টার করানো হয় তখন কি হয়? বেটার ওয়ার্কেবিলিটি, বেটার রেজিস্ট্যান্স টু ফ্রিজিং অ্যান্ড থয়িং, লেজার ওয়ার্কেবিলিটি অ্যান্ড লেস রেজিস্ট্যান্স টু ফ্রিজিং অ্যান্ড থয়িং। রাইট অ্যান্সার হবে অপশান এ 1 and 2, মানে বেটার ওয়ার্কেবিলিটি অ্যান্ড বেটার রেজিস্ট্যান্স টু ফ্রিজিং অ্যান্ড থয়িং। নেক্সট কোশ্চেন নাম্বার 83, the most common admixture which is used to accelerate the initial set of concrete. অপশান এ জিপসাম, অপশান বি ক্যালসিয়াম ক্লোরাইড, অপশান সি ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তো বলেছে কোন অ্যাডমিক্সচারটা মোস্ট কমনলি ইউজ করা হয় কংক্রিটের ইনিশিয়াল সেটকে অ্যাক্সিলারেট করার জন্য, বা এটা কী কাজ করে? এটা করে কংক্রিটের ইনিশিয়াল সেটিং টাইমটা কমিয়ে দেয়, বলে ইনিশিয়াল সেটের যে রিয়াকশানটা আরও দ্রুত গতিতে করে। এটাই হচ্ছে অ্যাক্সিলারেটরের কাজ। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান বি ক্যালসিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 84, ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ অ্যাজ অ্যান অ্যাক্সিলারেটর ইন সিমেন্ট ইন পার্সেন্টেজ অফ ওয়েট অফ সিমেন্ট ইজ অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3 অ্যান্ড অপশান ডি 4। বলেছে একটা সিমেন্টে ক্যালসিয়াম ক্লোরাইডের ম্যাক্সিমাম পার্সেন্টেজ কত দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে অপশান বি 2%। তো নেক্সট কোশ্চেন নাম্বার 85, বেসিক পারপাস অফ এ রিটার্ডার ইন কংক্রিট ইজ অপশান এ টু ইনক্রিজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট পেস্ট ইন কংক্রিট, অপশান বি টু ডিক্রিজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট পেস্ট ইন কংক্রিট, অপশান সি টু রেন্ডার দ্য কংক্রিট মোর ওয়াটার টাইট, অপশান ডি টু ইমপ্রুভ টাই ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট মিক্স। বলেছে কংক্রিটে একটা রিটার্ডারের বেসিক পারপাস কী, কংক্রিটে একটা রিটার্ডার কী কাজ করে মেনলি। তো রিটার্ডারের মেন কাজ কি? রিটার্ডারের মেন কাজ হলো রিয়াকশানের গতি কমিয়ে দেয়। তো এটা মেনলি কী কাজ করে? মেনলি করে ইনিশিয়াল সেটিং টাইমটাকে বাড়িয়ে দেয়, রিয়াকশানের গতি কমিয়ে ইনিশিয়াল সেটিং টাইমটা বাড়িয়ে দেয়। তো আমাদের রাইট অ্যান্সার কী হবে? টু ইনক্রিজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট পেস্ট ইন কংক্রিট। নেক্সট কোশ্চেন নাম্বার 86, হুইচ অফ দ্য ফলোয়িং সিমেন্ট কন্টেন্স ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ডাইক্যালসিয়াম সিলিকেট। তো বলেছে নিচের কোন সিমেন্টে ডাইক্যালসিয়াম সিলিকেট পার্সেন্টেজ সব থেকে বেশি থাকে? অপশান এ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, অপশান বি লো হিট সিমেন্ট, অপশান সি র্যাপিড হার্ডনিং সিমেন্ট অ্যান্ড অপশান ডি সালফেট রেজিস্টিং সিমেন্ট। রাইট অ্যান্সার হবে অপশান বি লো হিট সিমেন্ট। কারণ লো হিট সিমেন্ট ইউজ করা হয় ম্যাসিভ স্ট্রাকচার লাইক লার্জ ড্যাম। তো যখন ম্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হয় তখন যদি C3S এর পরিমাণ বেশি থাকে সিমেন্টে, তাহলে কি হয়? বেশি হিট অফ হাইড্রেশন উৎপন্ন হয়। তো বেশি হিট অফ হাইড্রেশন উৎপন্ন হওয়ার ফলে স্ট্রাকচারে ক্র্যাক এসে যেতে পারে। সেই জন্য ম্যাসিভ স্ট্রাকচারে সবসময় লো হিট সিমেন্ট ইউজ করা হয়। রাইট অ্যান্সার হবে অপশান বি লো হিট সিমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 87, মোস্ট কমনলি ইউজড রিটার্ডার ইন সিমেন্ট ইজ অপশান এ জিপসাম, অপশান বি ক্যালসিয়াম ক্লোরাইড, অপশান সি ক্যালসিয়াম সালফেট অ্যান্ড অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তো মোস্ট কমন রিটার্ডার ইন সিমেন্ট ইজ অপশান এ জিপসাম।
Next question number 88. 3 basics raw material which are needed in large quantities for production of steel. তো বলেছে কোন তিনটে বেসিক র মেটেরিয়াল যেটা স্টিল প্রোডাকশনের জন্য ব্যবহৃত হয়। অপশান কি আছে? অপশান এ আয়রন ওর, কোল অ্যান্ড সালফার। অপশান বি আয়রন ওর, কার্বন অ্যান্ড সালফার। অপশান সি আয়রন ওর, কোল অ্যান্ড লাইমস্টোন। অ্যান্ড অপশান ডি আয়রন ওর, কার্বন অ্যান্ড লাইমস্টোন। রাইট অ্যান্সার হবে আয়রন ওর, কোল অ্যান্ড লাইমস্টোন। Next question number 89. Compared to mild steel, cast iron has first high compressive strength, second high tensile strength, third low compressive strength, and fourth low tensile strength. তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি 1 and 4। তো কাস্ট আয়রনের কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি মাইল্ড স্টিলের থেকে এবং টেনসাইল স্ট্রেংথ কম মাইল্ড স্টিলের থেকে। তো মাইল্ড স্টিলের টেনসাইল স্ট্রেংথ বেশি এবং কম্প্রেসিভ স্ট্রেংথ কম কাস্ট আয়রনের থেকে। Next question number 90 and our last question. Which of the following gradients exerts maximum influence in properties of steel? অপশান কি আছে? অপশান এ আয়রন, অপশান বি কার্বন, অপশান সি ম্যাঙ্গানিজ অ্যান্ড অপশান ডি সালফার। তো স্টিলের প্রপার্টি নিচের চারটি গ্রেডিয়েন্টের মধ্যে সবথেকে কার ওপর নির্ভর করে? অ্যান্সার হচ্ছে অপশান বি কার্বন। স্টিলের প্রপার্টি কার্বনের ওপর সবথেকে বেশি নির্ভর করে। So thank you for watching. Please subscribe our channel. Take care.